বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। এ জাতি লেখাপড়ায় পিছিয়ে, আজকের মুসলিমরা লেখাপড়ায় পিছিয়ে বলে আজকের ওয়াকাফবিদের এই অবস্থা হলো তোমাদের। ভেবে দেখেছেন? কোনোদিন ভেবেছেন ওয়াকাফ বিলটা কি আপনারা জানেন? জানেন না, আইডিয়াই আপনাদের নেই। আমার বাপেরা, যে জিনিসটাকে আপনারা, এই যে সহজ সরল ভাষা আপনাদের বলছি, আপনারা কি করেন? এই মসজিদ যখন তৈরি করা হয়, এই মসজিদ করেছিল কি, যারা করেছিল এলাকার ধরুন 5 জন বুড়ো মানুষ। তো মসজিদটা করলো কি, 1 বিঘে ও 1 বিঘে জমি দিয়ে এ কিছু টাকা ও কিছু টাকা দিয়ে একটা জায়গা মসজিদ তৈরি করলো। এখন মসজিদের যে জায়গাটা আছে, ওই জায়গাটা কোনো ব্যক্তির নামে থাকলে পরবর্তীতে তার ছেলেরা বলবে যে আমার বাপের মসজিদ, আমার বাপের জায়গায় মসজিদ, সুতরাং আমি দায়িত্ব নেব, অতএব তোরা হট। যাতে এই জিনিসটা না হয়, তখন করলো কি, তারা করেছিল কি, ওয়াকফ করলো, মানে হ্যান্ড ওভার করলো। এবার এই হ্যান্ড ওভারটা 2 রকমের হয়, ভালো করে শুনে নিন। 2 রকমের হ্যান্ড ওভার। একটা হলো আল্লাহর জন্য হ্যান্ড ওভার, আর একটা হলো সন্তানের জন্য হ্যান্ড ওভার। একে দুটো ভাগে, আরবি টার্মটা কি? আরবি টার্মটা হচ্ছে ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। আওলাদ মানে সন্তান, বুঝতে পারছেন? আওলাদ মানে কি? সন্তান। আর লিল্লাহ মানে আল্লাহর জন্য। আল্লাহর জন্য জায়গাটাকে আমরা ওয়াকফ করে গেলাম, ঠিক আছে? আর সন্তানের জন্য ওয়াকফ করে গেলাম। সন্তানের জন্য ওয়াকফ করে গেলে কি হবে? আমি মরে গেলাম, আমি হলাম সেক্রেটারি, আমার জায়গা মসজিদ, আমি মরে গেলাম, আমার পরে আমার ছেলে হবে মোতওয়াল্লি মানে দেখাশোনা করবে, ওলি মানে অভিভাবক যাকে বলা হয়। তো আমার পরে আমার ছেলে অভিভাবক হবে, তারপরে তার ছেলে অভিভাবক হবে, তারপরে তার ছেলে অভিভাবক হবে, এইভাবে বংশ পরম্পরায় চলতে থাকবে। একে বলা হয় ওয়াকফে আওলাদ। কিছু বুঝতে পারছেন? আর ওয়াকফে লিল্লাহ মানে আল্লাহর জন্য আমরা ওয়াকফ করে গেছি। এই মসজিদটা যদি ওয়াকফে লিল্লাহ হয়ে থাকে, মানে জায়গাটা আল্লাহর জন্য, মসজিদের নামে একটা ওয়াকফ করা আছে, আল্লাহর ঘর, বুঝতে পারছেন? দেখবেন আপনাদের যদি দলিল থাকে, ওই দলিলে নিশ্চয়ই লেখা আছে ওয়াকফে আওলাদ, নইলে ওয়াকফে লিল্লাহ, যে কোনো একটা আছি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজ করবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনাদের বলছি, সহজ সরল ভাষায় আপনাদের বলছি, আপনারা সাধারণ মানুষ এই জিনিসগুলো বোঝার জন্য, এই সম্পত্তি যাতে অন্য কাছে না চলে যায়, সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, এই জন্য আন্দোলন করে এটাকে, এই বিলটাকে মানে বন্ধ করা যায়। যেমন কৃষি বিল বন্ধ করা হয়েছিল আন্দোলনের মাধ্যমে। কিছু বুঝতে পারছেন? সে আন্দোলনটা কীরকম হবে? সংবিধান অনুযায়ী আন্দোলনটা করতে হবে। আপনি আন্দোলন মানে এই নয় যে কাউকে মার্ডার করে হত্যা করে, এই নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে সেটা করতে হবে, আন্দোলনটা করতে হবে, করে সেটাকে বিলটাকে যাতে পাস না হয় সে চেষ্টা করতে হবে। এই ক্লিয়ার? এবার আসছি, এই যে মাদ্রাসা মসজিদগুলোকে বা ঈদগাহ কবরস্থান ইত্যাদি ইত্যাদি এগুলো যখন চলে যাবে, তখন আপনার আমার অস্তিত্বটা থাকাও মুশকিল হয়ে যাবে। এটা আপনি আগামী দিনের কথা একটু ভাবুন। তার সাথে সাথে এটা কিভাবে কে নেবে না নেবে, কোথায় যাবে না যাবে, এতদিন ছিল না কোনো দিক থেকে, এখন সেটা শুরু হয়েছে নতুন পদ্ধতিতে। অনেকে অনেক কথা আপনাকে বলবে যে এইটা এই হবে তাই হবে, এর দায়িত্ব নেবে এ, আবার এর দায়িত্ব ওরা থাকবে, মুসলিম থাকবে কি অমুসলিম থাকবে ইত্যাদি ইত্যাদি। একটা ছোট্ট পয়েন্ট আপনারা খেয়াল করেছেন কি তা জানি না, সমস্ত বলছে মুসলিমরা ছাড়া অমুসলিম কোনো এতে থাকবে না, তাই তো? হ্যাঁ, তো এখানে যখন দেখেন, একটা কথা আপনাকে বলি, যখন মূল জিনিসটাই আপনার চলে যাবে, শাখাগুলো থেকে তো আর কোনো লাভ নেই। সুতরাং আমাদেরকে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে আমাকে আন্দোলন চালিয়ে যেতে হবে। তবে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে, আমি বারে বারে বলছি আপনাদেরকে, এটার আবার ভুল ব্যাখ্যা যেন করবেন না। অনেকে আবার করে কি, আবেগের বশবর্তী হয়ে এমন কিছু কথা টার্ম ইউজ করলো যার মাধ্যমে একটা বিশাল মারামারি ঝগড়া তৈরি হয়ে গেল। এটা নয়,
এর সাথে সাথে আর একটা কথা আপনাকে ছোট্ট কথা বলে যাচ্ছি আপনাদেরকে, পায়ে যদি আঘাত লাগে, মাথা যদি টের না পায়, জানতে হবে পাটায় আপনার প্যারালাইসিস হয়েছে। ঠিক না ঠিক? পায়ে যদি আঘাত লাগে, মাথা যদি টের না পায়, জানতে হবে পাটায় আপনার প্যারালাইসিস হয়েছে। এই উদাহরণটার মাধ্যমে একটা জিনিস আমি বোঝাচ্ছি আপনাদেরকে, সারা বিশ্বে এখন মুসলিমদের খুব করুণ অবস্থা, খুব করুণ অবস্থা। তার মধ্যে একটা আপনাদের বলি, পবিত্রতা করতে গেলে, অর্জন করতে গেলে, অন্তরকে পবিত্র করতে গেলে আজকে এখানে আলোচনার বিষয় আছে। আমি বাইরের পবিত্রতা বললাম, দেহ পবিত্র কি করে করবেন, এই তিনটে পদ্ধতি। আর অন্তর পবিত্র করতে গেলে আলোচনার বিষয়। আজকে আমাদের আলোচনাটা হবে অন্তর পবিত্র করতে গেলে যা যা জিনিসের প্রয়োজন, সেইগুলো আজকের আপনাদের কাছে আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এগুলো অন্তরের ব্যাপার। আর বাইরে পবিত্রতা পেয়েই গেলেন, ব্যাস, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, অজু গোসল তায়াম্মুম হয়ে গেল। অন্তরটা নিয়ে আমাদের আলোচনা আজকে। আলোচনা করতে গিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হবে তিনটি বিষয়। এক নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, এ সমস্ত অবদান যার, তারই আলোচনা হবে প্রথম। তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক। আল্লাহ পাকের পরিচয় হলো, এই কোরআনে আছে চারটি। কয়টি বাবা? চারটি আল্লাহ পাকের পরিচয়। চারটি কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসছি, নবীদের আলোচনা হবে। প্রথমে হবে আল্লাহর আলোচনা, তারপরে হবে নবীদের আলোচনা, তারপরে হবে আমাদের আলোচনা। আমাদের পরিচয় হলো 2টো। কি কি? 1 নাম্বার, আল্লাহ বলছেন 100% তোমরা আল্লাহকে বিশ্বাস করো। 2 নাম্বার, যতদিন পৃথিবীতে বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যেও না। এই হলো আমাদের 2টো পরিচয়। তো আমাদের 2টো পরিচয় আলোচনা হবে, নবীদের 3টে পরিচয় আলোচনা হবে, আল্লাহর 4টে পরিচয় আলোচনা হবে। ব্যাস,
এই কটা আলোচনা যদি আপনাদের কাছে করতে পারি, বোঝাতে পারি, তাহলে আমার কষ্ট করে আসাটাও সার্থক, আপনাদের কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক। জলসা মানে আমরা বুঝি গতানুগতিক যে বর্তমানে জলসা হয়, কেসা কাহিনী টেনে টুনে অনেক কিছু ভঙ্গিমার মাধ্যমে, ওর নাম জলসা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জলসা করতেন। কবে করতেন শুনে নিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরেই সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে, নবীজির ওয়াজ ছিল, মনে রাখবেন, নবীজির ওয়াজ হলো টু দি পয়েন্টের উপরে। বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। এটা বুখারীর হাদিস এবং রাবি মিশকাতেও পাবেন। রাবির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আজকে আমাদের আলোচনা শুরু করছি। যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি বললেন আমি মানব জাতিকে কিভাবে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আল্লাহ বলছেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি, ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি সৃষ্টিকর্তা তার মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তার দেহের ভিতরে, অর্থাৎ আমাদের দেহের ভিতরে, বান্দা তোমার দেহের ভিতরে আমি আল্লাহ 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। এই 4টের একটা খারাপ হলে তুমি 100% মারা যাবে। সুতরাং পৃথিবীতে যতদিন বাঁচবে এই 4টে জিনিসকে তুমি যত্ন করবে। এরপরে সৃষ্টিকর্তা বলেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আত্মাটাকে বের করে নেয়। কত মানুষকে দেখবেন মারা গেছে, লোকটা মারা গেছে কিন্তু লোকটা পেশাব ফিরে ফেলেছে, লোকটা মারা গেছে পেশাব ফিরে ফেলেছে, পায়খানা ফিরে ফেলেছে, লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে, লোকটা মারা গেছে গালটা হাঁ করে আছে, লোকটা মারা গেছে হাতটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মারা গেছে দেখলে মনে হবে ঘুমিয়ে আছে। তো কেমন করে মরতে চান? যদি ঈমান নিয়ে মরতে চান তাহলে এখানে কিছুক্ষণ কথাগুলো শুনে আমল করে যান। দর্শনা এইটুকুই। এরপরে আসছি, আল্লাহ পাক আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা করেছেন। কি কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। ব্লাড গ্রুপটা কি? আলাদা। এই ব্লাড গ্রুপ বলতে গিয়ে আমি বেশ কিছু কথা বলি ভারতবর্ষের, যেখানে আমি লেকচার দিতে যাই, যে ব্লাড নিয়ে আমরা খুব মারামারি করি। কীরকম মারামারি? খারাপ সেন্স নেবেন না কেউ। আমরা হিন্দু মুসলিম একে অপরকে কটূক্তি করি, একে অপরকে বাজে কথা বলি, একে অপরের ধর্মের প্রতি আঘাত করি, ধর্মস্থানের প্রতি আঘাত করি, একে অপরের ধর্মগ্রন্থ নিয়ে কাদা ছোড়াছড়ি করি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো করবেন না। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হরিপাল থানার মানুষ, হুগলি জেলার মানুষ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন।
একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরেই হিন্দুদের রক্ত আছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আচ্ছা, ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি আর ও, প্রত্যেকটার -+। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলেন আমরা 3 ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই বলছে, কোনো জায়গায় তোকে যেতে হবে না, কোনো জায়গায় তোকে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? রেফারেন্স টু দি হরি কোরআন। কোরআনে বলা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি, না না না, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় আছেন আপনি? ভেবেছেন আল্লাহকে পাবেন কোথায়? কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আগে মানুষ হই চলুন তো দেখি, ধর্ম পরে করো, আগে মানুষ হই চলুন। একজন মানুষ হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার সেগুলো আছে কি আমাদের মধ্যে? মনুষ্যত্বটাই তো আমাদের মধ্যে নেই। আমরা কি করে সৃষ্টিকর্তাকে পাবো? আগে মনুষ্যত্বটা তৈরি করি চলুন। একজন মানুষ হতে গেলে তার যা যা প্রয়োজন সেই জিনিসগুলো আমাদের মধ্যে এখনো পর্যন্ত আসেনি। আমাদের মধ্যে ঢুকে গেছে হিংসা। এক মানুষ অপর মানুষকে হিংসা করতে পারলেই বাঁচি। শুধু তাই নয়, একে অপরের মধ্যে দুর্নাম বদনাম করতে পারলেই বাঁচি। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো কেন হয় জানেন? এগুলো হয় একমাত্র এডুকেশনের অভাব হলে, এডুকেশনের অভাব হলে, শিক্ষার অভাব হলে। এখন হয়তো আপনার ধারণা হতে পারে তাহলে কি অশিক্ষিত লোক সব? না, ব্যাপারটা হচ্ছে কি জানেন, পুঁথিগত বিদ্যা যদি আমরা অর্জন করি এইরকমই হয়। সত্যিকারের শিক্ষিত মানুষের মধ্যে, সত্যিকারের এডুকেটেড পারসন যিনি আছেন তার ভিতরে কিন্তু এই নোংরামোগুলো থাকবে না। এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে শিক্ষিত লোক বলে। কি হিন্দু কি মুসলিম। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা, বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টাই গেল, 4টেই এলো। আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো আর স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনো দিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট শব্দটার মধ্যে লুকায়িত STUDENT
টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্ট দেখবেন কি হিন্দু কি মুসলিম, এখনকার স্টুডেন্টরা দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী, 100%। কিরকম দেখবেন? বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, পেচ্ছাপখানায়, পায়খানায়, টয়লেটে এখন পড়াশোনা হয়। মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, দেখবেন যেখানে সেন্টার পড়ে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে পড়ে, ওখানে গিয়ে দেখবেন স্টুডেন্টগুলো টয়লেটে, পেচ্ছাপখানায়, পায়খানায়, টয়লেটে গিয়ে বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, বইয়ের পৃষ্ঠা ছেড়ে এসছে, মাইক্রো জেরক্স, টুকলি, বইকে পেশাবখানায় পায়খানায় ফেলে রেখে চলে এসছে। আশ্চর্য! একটা স্টুডেন্ট গিয়ে সেখানে পেশাব ফিরে চলে এলো। যে ছেলেটা টুকলি করলো, বইটাকে পেশাবখানায় রেখে চলে এলো, ওই ছেলেটা আবার দেখবেন 20 বছর পরে, 20 বছর পরে ওই ছেলেটা দেখবেন একজন শিক্ষিত, মানে ডিগ্রিধারী লোক হয়ে স্টেজে এসে লেকচার দেবে। আর তার লেকচার শুনে মানুষ সঠিক পথ পাবে, এটাকে কল্পনা করা, মনে বিশ্বাস করাটা কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো, যেটা অকল্পনীয় কথা।